সিনেমা হলে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। এই ছবিতে এক ঝাঁক অভিনেতা অভিনয় করেছেন। 12 জন খ্যাতনামা অভিনেতা একসঙ্গে অভিনয় করেছেন সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে। অনির্বাণ চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনন্যা চট্টোপাধ্যায় সহ আরও একাধিক নাম রয়েছে সেই তালিকায়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং অনির্বাণ চক্রবর্তী ছবি নিয়ে আড্ডায়। শুনে নেব তাদের কথা। আমার 2 দশক ধরে ভালো অভিনেতাদের সামনে থেকে দেখার অভিজ্ঞতা থেকে বলি, তাদের যদি তারকা হওয়ার ট্রিপ খুব বেশি না থাকে এবং তারা যদি খুব সুনিশ্চিত এবং নিরাপদ হন নিজেদের জায়গায়, তাহলে তারা সঙ্গে আরও ভালো অভিনেতা জানলে শুধুমাত্র উজ্জীবিত হন। তার বাইরে যে কম্পিটিশান, সেটা হচ্ছে আমি ওকে আর কতটা হেল্প করতে পারি। অভিনয়টা না ঠিক সোর্ড খেলা নয়, এটা ফুটবল। 12 জনের জায়গায় 11 জনে খেলা হয়। সেই 11 জনই ভালো খেলা দরকার একটা টিমকে জিততে গেলে। সেটা বেশিরভাগ ভালো অভিনেতাই বোঝেন। কাজে আমার তো মনে হয়নি কখনো কম্পিটিশান হয়েছে। কম্পিটিশান কীরকম হয়েছে যে আমি একটা কিছু করতে করতে মনে হচ্ছে ঠিক হচ্ছে না, তো আমি সেটা অনির্বাণদা বা ঋত্বিককে সহজে গিয়ে জিজ্ঞাসা করতে পারতাম, বা ওরাও আদান প্রদানের ক্ষেত্রে আমাকে বিশ্বাস করতে পারতো। এটাই হচ্ছে জায়গা। আমিও ওটাই বলতে যাচ্ছিলাম যে এখন অভিনয় করার তো কুস্তির জায়গা না, যে দুজনের মধ্যে কম্পিটিশনে একজন জিতবে। এটা অ্যাকচুয়ালি এটা টিম ওয়ার্ক, এবং এটা যখন হয় যে তুমি যেটা বললে সেটাকে সত্যি ধরে নিয়েই বলছি, যে সবাই খুবই ভালো অভিনেতা, তখন কিন্তু সবাই চেষ্টা করে যে কী করে আরও ভালো করা যায়, অন্যের হেল্প নেওয়া। আমার পক্ষে যদি কিছু সম্ভব হয়, ও যেমন যেটা বললো সেটা তো করেইছি, যে আমরা সহ অভিনেতাকে খুব সহজে জিজ্ঞেস করতে পেরেছি। আবার যদি কিছু মনে হয়েছে বলতেও দ্বিধা হয়নি, নিজে থেকে বলতে গিয়ে যে দেখ এই জায়গাটা না আমার এরকম মনে হলো। কনফিডেন্ট ছিলাম যে এইটা নিয়ে কারুর মনে কোনো রকমের দ্বন্দ্ব বা এটা নিয়ে যে মনে হবে যে আমি তো জিজ্ঞেস করলাম না কেন বলতে গেল, এই ওপেন জায়গাটা ছিল এবং প্রত্যেকেই খুবই কনফিডেন্ট তাদের জায়গায়। সুতরাং ওটা কম্পিটিশনের জায়গা বলে কেউ মনেই করবে না। আমরা নিজেরাই জানি না একটা নির্দিষ্ট ক্রাইসিস আসা অবধি আমি কেমন মানুষ। একটা নিরাপদ বৃত্তে আমার নিজেকে সুভদ্র সুশিক্ষিত নাগরিক মনে হতেই পারে, কিন্তু আমি কর্নার্ড হয়ে গেলে আমার ঘরে কয়জন যে বসবাস করে সেটা সত্যিই আমি জানি না। আর গোটা সিনেমার খেলাটাই এইটা নিয়ে, যে সত্যিটা, যেমন আমি বলছি তুমি একটা পাউরুটি চুরি করছো, এটা একটা সত্যি, আমি তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি 5 দিন ধরে তোমার সন্তান খেতে পাচ্ছে না, এটা তোমার সত্যি। কাজেই সত্যি বলে সত্যি কিছু নেই এই খেলাটাও এই গানটার সাথে যায় বলে আমার মনে হয়। তো একটা গান, এই গানটা আমাদের সবার বহুবার শোনা, এবং এর যে মানের যে ভাব সেটা আমরা জানি। তার সাথে সাথে এটাও সত্যি যে একই গানকে বিভিন্ন জায়গায় ব্যবহার করলে তার তাৎপর্য আলাদা আলাদা হয়ে উঠতে পারে। এই ছবিটাই এমনভাবে তৈরি হয়েছে যে আমরা ছবিটা যখন স্ক্রিপ্ট পড়েছি আমাদের কাছে একরকমভাবে ধরা দিয়েছে, যখন রিহার্সাল করেছি আরেক রকমভাবে ধরা দিয়েছে, যখন শ্যুট করছিলাম তখন একটা মানে বেরোচ্ছিল, আবার শ্যুটের পর ডাবিং করতে গিয়ে আরেক রকম মানে বুঝতে পেরেছি। এখন যখন ধরো এই যে এত কথা বলছি না বিভিন্ন ইন্টারভিউতে, তখনও আমার সাথে যে রয়েছে সে একটা কিছু বলছে, আমার তো স্ট্রাইক করছে, যেটা হয়তো এখনও ভাবিনি। হ্যাঁ, এবার আমি নিশ্চিত যে এই গানটাও যখন আমরা দেখব ছবিতে, তখন এটা যেভাবে, এবং আমরা জানলাম যে এটা একটা মেল ভার্সন আছে, ফিমেল ভার্সন আছে, যে যেভাবে ব্যবহার করা হবে, মানে সৃজিত যেভাবে ব্যবহার করবে, আমি নিশ্চিত যে সেখানে আরও একটা কিছু মানে বা তাৎপর্য আমরা খুঁজে পাবো, যেটা এখনও হয়তো আমরা পাইনি। ইংলিশ অ্যালফাবেটে পরপর 3টে অক্ষর আছে, আই যে কে, তো সেটাই উত্তর। হ্যাঁ ঠিকই, এটার উত্তর পাওয়া চেষ্টা করাও কোনো দরকার নেই। এই যে উত্তর খুঁজে যাচ্ছি আমরা, হ্যাঁ, আমার মনে হয় সেটাই মজা, সেই জার্নিটাই লাইফ অ্যাকচুয়ালি। তার কিছু উত্তর হয়তো মিলবে, কিছু উত্তর হয়তো মিলবে না, কিছু উত্তর হয়তো আমি যেটা জানলাম অ্যাকচুয়ালি আমি চলে যাবার পরেও জানা, মানে হয়তো সত্যিটাই রয়ে গেল, আমি যেটা জেনেছিলাম সেটা সত্যি না, তাও তো হতে পারে। তো এরকম অনেক কিছু থেকে যায়, সব কিছুর আনসার খোঁজার দরকার নেই, সব সত্যিরও দরকার নেই। আমার মানে আমি যা নিয়ে চলছি, যাদের নিয়ে চলছি, তার একরকমের মানে আমি জানতে পারছি, সেটা কোনোটায় আমার মত থাকছে, কোনোটা আমার মত থাকছে না, কিন্তু এটাই স্বাভাবিক, এর বেশি কিছু আশা করা উচিত না। এই যে তুমি যেটা বললে যে আমি যেটা জানছি এক রকমের সত্যি, বা সেটা নয় ব্যাপারটা, এরকম কি তোমাদের কখনো হয়েছে নিজেদের সম্পর্কে শুনেছো এমন কোনো ঘটনা সেটা আদৌ নয়?
হ্যাঁ। পুরোটাই রটনা। হ্যাঁ হ্যাঁ তখন সেইটা মানে আকাশ থেকে পড়ার মতো ব্যাপার। না, আমি দেখো, আমি একটা জিনিসে বিশ্বাস করি যে যেটা রটনা হচ্ছে যারা করছে, ক্ষেত্রে তো এটা আরো বেশি ইয়ে হয়। হ্যাঁ এবার কি হয়, Highlight এ থাকে। এবার দেখো ওইসব কথাগুলো যদি আমি বাদও দিই তাহলেও বলি যে এগুলো যেগুলো রটে বা যারা রটান, অনেক ক্ষেত্রে তাদের এটা কাজ থাকে রটানো, তো তারা তাদের কাজটা করেছেন। আমার সেটাতে বিশ্বাস করে ওটা আসলে সত্যি না, তার বদলে আসলে সত্যি কি সেটা ঠিক করে দেওয়া বা তাকে কারেক্ট করা, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। তো আমি এই নিয়ে একেবারে চিন্তিতই না। হ্যাঁ, ওয়েস্টেজ অফ এনার্জি, মানে আমাকে নিয়ে 100 জন 100 রকম কথা ভাবতেই পারে, কিন্তু আমাকে যারা চেনেন তারা কি ভাবছেন সেটাই গুরুত্বপূর্ণ, এবং সেটাও খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আমার মা যদি আমাকে দিনের শেষে বিশ্বাস করে যে আমি ঠিক পথে আছি, সেটাই মনে হয় আমার কাছে সব থেকে বেশি। কারণ আর্টিস্টের জাজমেন্ট টাইম ছাড়া কেউ করে না, আর ব্যক্তিগত স্তরে কেচ্ছা কুৎসা ওগুলো নিয়ে সময় ব্যয় করা নিরর্থক। সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে একটি মাত্র গান ব্যবহার করেছেন সৃজিত মুখোপাধ্যায়। সেই গানটি তোমার ঘরে বসত করে কয়জনা। এই তোমার ঘরে বসত করে কয়জনা কি আদৌ বোঝা যায়? নিজেদের মনের মধ্যে আদৌ কজন বসত করে তা নিয়ে অকপট অনির্বাণ চক্রবর্তী এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।